আসসালামু আলাইকুম। একমাত্র মহানুভব পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতসমূহের হুকুম আহকামসমূহ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে সর্বোত্তম পন্থায় যাকাত আদায় করে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পার্শ্ববর্তী দেশ থেকে একটি জটিল ও ব্যয়বহুল টেস্ট করানোর প্রয়োজনীয় যাবতীয় অর্থ বাবদ ৩০,০০০ টাকা প্রদান করলেন ফরিদপুরের সম্ভ্রান্ত এবং ঐতিহাসিক মুসলিম পরিবারের কীর্তিমান ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পদে দায়িত্বরত, নাম প্রকাশ অনিচ্ছুক শ্রদ্ধাভাজন আপু। উল্লেখ্য যে গত ৩০শে জুন ২০২৬ ইংরেজি তারিখে মানবিক সহযোগিতার আবেদন জানিয়ে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছিলাম। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে স্ট্যাটাসটি দেওয়ার সঙ্গে সঙ্গেই শ্রদ্ধেয় আপু আমাকে ফোন করে উক্ত অসুস্থ ব্যক্তির ব্যয়বহুল টেস্টের প্রয়োজনীয় সমুদায় অর্থ প্রদানের কথা আমাকে জানান। এছাড়াও পরবর্তীতে কেমোথেরাপির ব্যাপারেও তার ঐকান্তিক সহযোগিতার কথাও ব্যক্ত করেন। সমাজ এবং সমাজের অভাবগ্রস্ত নিরুপায় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী, দুর্দশাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নকারী, অভাবগ্রস্ত মানুষের সকল প্রকার অসঙ্গতি পূরণকারী, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে এবং দেশের সকল প্রকার ক্রান্তিকালে যা নিরবিচ্ছিন্ন মহত্বপূর্ণ অবদান, আর সেই মানবহিতৈষী মহিষী ব্যক্তিত্বের জাকাতের ৩০,০০০ টাকা ফুসফুসে ক্যান্সার আক্রান্ত এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে চিকিৎসার সাহায্যার্থে প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জাকাত একটি আরবি শব্দ যার আবেদনিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি, এ নিয়ত করা অপরিহার্য। পরিকল্পিতভাবে জাকাত প্রদান সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি স্থায়ী ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে অসুস্থ রোগীর চিকিৎসা করালে দরিদ্র ও অসহায় মানুষের জীবন রক্ষা পায়। এর মাধ্যমে অভাবী মানুষের কষ্ট লাঘব হয় এবং সমাজ থেকে রোগব্যাধি ও দারিদ্রতা দূর হয়। অসুস্থ ব্যক্তির চিকিৎসায় জাকাত আদায়ের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। বিভিন্ন হাদিসে অসুস্থতার ক্ষেত্রে জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে রোগ মুক্তির বা শিফা প্রার্থনা করার নির্দেশনা রয়েছে। বিপদগ্রস্ত ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি বড় ইবাদত। এর মাধ্যমে আল্লাহ ও বান্দার সন্তুষ্টি অর্জিত হয়। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবনবিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের রাজনৈতিক বৈষম্য দূর করে সমাজের ভারসাম্য রক্ষার্থে দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য ফরজ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ঈমানের একটি অপরিহার্য অংশ, যা ঈমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদকে হালাল করে এবং আদায়কারীর আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন। জাকাত আদায়কারীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনে। যারা জাকাত আদায় করেন তারা সফল কাম ও কামিয়াবিদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারাও দোয়া করেন। জাকাত দিলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদেরকে সফল ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। কোরআনের বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। একটি হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো ও তাকে বরকত দাও এবং পবিত্র করে দাও। তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতের ভয় ও দুঃখ দূর করে। জাকাত আদায়কারী এবং তার পরিবারকে আল্লাহর পক্ষ থেকে ভয় ও দুঃখ থেকে নিরাপত্তা এবং প্রশান্তি দেওয়া হয় বলে কোরআনে উল্লেখ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করুন। তার সম্পদকে পবিত্র করে দিন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে পাহাড়সম করে দিন, তাকে দুনিয়া ও আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার অবশ্যই সুস্থ ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা এখন ক্যান্সার আক্রান্ত রোগীকে জাকাতের এই ৩০,০০০ টাকা প্রদান করব ইনশাআল্লাহ। আমরা এই ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসার সাহায্যার্থে আমরা এসেছি তার মায়ের হাতে ব্যয়বহুল চিকিৎসার টেস্টের খরচ বাবদ ৩০,০০০ টাকা প্রদান করতে। আমরা এখন তার মায়ের হাতে এই টাকাটি তুলে দিচ্ছি।
আপনি আলহামদুলিল্লাহ। ইস, যিনি আপনার এই সন্তানের চিকিৎসার সাহায্যার্থে 30,000 টাকা প্রদান জি। করলেন, আপনি তার জন্য, তার পরিবারের সকলের জন্য, তার মরহুম পিতামাতা সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদের সকলকে সহি সালামতে রাখেন, সুস্থ রাখেন, কল্যাণময় এবং সমৃদ্ধিময় রাখেন, সুন্দর জীবন দান করেন। আপনার দুনিয়াবি যেমন কষ্ট লাঘব হলো, আল্লাহ পাক যেন তার আর দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্ট সমূহ লাঘব করে দেন। আমাদের পরিবারের সবার জন্য সারা জীবন বেঁচে থাকবো যতদিন, তাদের জন্য দোয়া করবো। তারা আমাদের সন্তানের জন্য যত এত বড় একটা উপকার করলো, আমি তাদের জীবনেও শোধ করতে পারবো না। আল্লাহ তাদের ভালো প্রতিদান দিই। আমিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমরাও দোয়া করব আমিন। শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলের জন্য। মহান রব্বুল আলামিন তার এই নেক আমলকে কবুল করে তাকে সর্বোত্তম প্রতিদান দিন। আমিন। পরিশেষে শ্রদ্ধাভাজন আপুর প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।